ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার আমার কাজ হচ্ছে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেওয়া। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তাআলা বলেন যে তুমি ডাকো আল্লাহর দিকে মানুষকে হিকমতের সাথে, উত্তম নসিহতের মাধ্যমে ডাকো। এখন আপনি সঠিক কথা বলবেন, মানুষকে হকের প্রতি দাওয়াত দিবেন হিকমতের সাথে। এখন আপনি যদি কাফের বলেন তাহলে তো সমস্যা। কাফের বলার অধিকার আপনাকে কে দিল? আপনার দায়িত্ব, আপনি ডাকবেন, দাওয়াত দিবেন। দাওয়াত দিলে আপনার আপনার দাওয়া শেষ। ফামা আলা রসুলে ইল্লাল বালাগ। রাসূলদের উপর দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। পৌঁছিয়ে দেওয়াই তো আমাদের দায়িত্ব। এখন কাউকে কাফের বলে দাওয়াতি কাজ আপনি করবেন, নামাজে নিবেন, এটা সম্ভব নয়। এতে করে ক্ষতি হবে বেশি। আপনি যাকে কাফের বলছেন তার মাঝে এবং আপনার মাঝে শত্রুতা সৃষ্টি হবে, দূরত্ব সৃষ্টি হবে। আপনার ডাকে সে নামাজে গেল না, এই জন্য তাকে কাফের বলে দিলেন, এটা মারাত্মক অন্যায়। এই জাতীয় কথা মোটেই বলা ঠিক নয়। আপনি আপনার বন্ধুকে নসিহত করবেন যে সে যেন এরকম কথা না বলে, আর যাকে কাফের বলছে তার সাথে যেন এটা ডিসকাস করে নেয় এবং যেন বলে যে আমার এটা ভুল হয়ে গেছে ভাই, আমি বুঝতে পারিনি, তোমাকে এই কথাটা বলছি। সুতরাং এইভাবে তার সাথে একটা মীমাংসায় চলে আসা উচিত। কাফের বলা মোটেই ঠিক হয়নি। আর নামাজ যে পড়ে না, নামাজের ফরদিয়াতকে স্বীকার করার পরে নামাজ যদি অলসতাবশত না পড়ে, আলেমগণ তার আলেমদের ঐক্যমতে সে কাফের নয়। কিছু কিছু আলেমদের মতে কাফের, আবার কিছু কিছু আলেমদের মতে সে কাফের হয়ে যায়নি। নামাজকে একদম অস্বীকার করলেই কাফের হবে, যে ইসলামের মধ্যে নামাজ নাই, এই কথা যদি কেউ বলে, অথবা যদি বলে যে আমি নামাজ রোজা এগুলো কিছুই বিশ্বাস করি না, তাহলে মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কিন্তু আপনার ডাকে কেউ নামাজে গেল না, মসজিদে গেল না, আর আপনি কাফের বলে দিলেন, এটা মোটেই ঠিক নয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।